ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছের দূরের দেশ কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার আজকেরই পর্ব থেকে। দর্শক, আমাদের সাথে টাইটেল স্পন্সর হিসেবে আছে পিএইচপি ফ্যামিলি এবং পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। দর্শক, আমরা আমাদের সেমিফাইনালের 3টি পর্ব শেষ করেছি। আমাদের মাক্কি গ্রুপ 2টি পর্বে অংশগ্রহণ করে 3 জন চলে গেছেন ওনারা ফাইনালে। আর আজকের মাদানী গ্রুপের এই 6 জন প্রতিযোগীর মধ্যে 3 জন যাবে আমাদের সাথে গ্র্যান্ড ফিনালে। কোন 3 জন যাচ্ছে গ্র্যান্ড ফিনালে সেটা জানবো, তবে 3টি সেগমেন্ট আমাদেরকে আগে শেষ করতে হবে। আমাদের আজকের এই 6 জন প্রতিযোগী আমাদের গত পর্বে ওনারা 3টি সেগমেন্টে অংশগ্রহণ করেছিলেন। আজকে থাকছে আরও 3টি সেগমেন্ট। টোটাল এই 6টি সেগমেন্টের সর্বমোট ফলাফল যোগ করে যেই 3 জন সর্বোচ্চ নাম্বার পাবেন তারাই চলে যাবেন আমাদের সাথে গ্র্যান্ড ফিনালেতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোভাবে প্রস্তুত হয়ে এসেছেন, কি বলেন? আপনাদের গত পর্বে আমি দেখেছি যে প্রত্যেকেই নাম্বার পেয়েছেন খুবই কাছাকাছি। সবার সাথে মাত্র 5-7 নাম্বারের ব্যবধান ছিল, বেশি না। তো বোঝাই যাচ্ছে যে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। কেউ কাউকে ছাড় দিতে রাজি না, সবাই মদিনার টিকিট অর্জন করে বাড়িতে যাবে, কেউ খালি হাতে ফিরতে রাজি না। আমরাও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কাউকে যেন হতাশ না করে। আপনারা যেই উদ্দেশ্যে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মনের সেই মাকসাদ যেন পূরণ করে দেয়, আমিন। আপনারা সবাই কি প্রস্তুত আছেন? জি ইনশাআল্লাহ। আমি কি শুরু করব? ইনশাআল্লাহ। শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট, জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টে আমি আপনাদের সবাইকে 2টি করে প্রশ্ন করে থাকি। প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকে 5টি করে নাম্বার। উত্তর যদি সঠিক হয় আর উত্তর ভুল হলে কোনো নাম্বার কাটা যায় না। আমি শুরু করতে পারি? জি ইনশাআল্লাহ। জি, ডান দিক থেকে আপনাকে দিয়ে শুরু করছি। মাশাআল্লাহ, আপনার কোনো ভয় ডর দেখি না উত্তর দেওয়ার সময়। একদম মনে হচ্ছে যে সব আপনি জানেন। আপনার ভিতরে মাশাআল্লাহ এমন কনফিডেন্স। দোয়া করি আল্লাহ পাক আপনাকে শেষ পর্যন্ত এই কনফিডেন্সের সাথে আমাদের সাথে রাখুক। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কোন ধরনের শিরকে লিপ্ত হওয়ার কথা বলেছেন? একদিন সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আপনার পরে কি আপনার উম্মতরা কোনো শিরক করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তারা শিরক করবে, কিন্তু তারা মূর্তি পূজা, চাঁদ, সূর্যের উপাসনা করবে না, বরং তারা আমলে রিয়া করবে, অর্থাৎ লোক দেখানো আমল করবে। লোক দেখানো আমল করবে। তো লোক দেখানো আমল এটা কি শিরিক? হ্যাঁ, এটা শিরকে খাফি। শিরিকে খাফি, এটি কি কারণে শিরিক? কারণ এটি লোক দেখানো ইবাদত। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে খুশি করার চাইতে মানুষকে খুশি করার উদ্দেশ্যটাই মুখ্য থাকে, সেই জন্য এটাকে বলা হয় রিয়া। আর রিয়াও এক প্রকারের শিরিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত চন্দ্র, সূর্য, পাথর, মূর্তি এসবের পূজা করবে না, তবে তারা রিয়ায় জড়িয়ে পড়বে, লোক দেখানো ইবাদত করবে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, নূহ আলাইহিস সালামের পুত্র কেন ডুবে যায়? আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে। আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে, পাশাপাশি আর কি বলেছিল? নূহ আলাইহিস সালাম তাকে যখন বলেছে আমার নৌকায় আসো, তুমি বেঁচে যাবে, তখন নূহ আলাইহিস সালাম পুত্র বলেছে আমি আপনার নৌকায় উঠবো না। তারপর সে পাহাড়ে থেকেই ডুবে যায়। সে ভেবেছিল যে পাহাড় পর্যন্ত পানি পৌঁছতে পারবে না, এবং সে নূহ আলাইহিস সালামকে বলেছিল আপনার নৌকা ডুবে যাবে, কিন্তু পাহাড় কখনো ডুববে না। সে পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিল, কিন্তু সেখানেও গিয়ে সে বাঁচতে পারেনি। নূহ আলাইহিস সালামের অবাধ্যতা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুত্রকেও ধ্বংস করে দিয়েছেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার মন কি ভালো নেই আজকে? ভালো আছে মাশাআল্লাহ, আপনার মুখে হাসিটাই সবসময় মানায়। আপনি সবসময় এই হাসি মুখে থাকবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নূহ আলাইহিস সালাম নৌকায় আরোহণের সময় কোন কোন প্রাণী ওনার সাথে নিয়েছিলেন? নূহ আলাইহিস সালাম নৌকায় ওঠার সময় চতুষ্পদ জন্তু, তারপর হচ্ছে বিভিন্ন হিংস্র প্রাণী, বিভিন্ন মানুষ
নূহ আলাইহিস সালাম নৌকা ছিল 3 তলা বিশিষ্ট। জি উপরের তলায় মানুষ, মাঝখানে তলায় চতুষ্পদ জন্তু এবং নিচের তলায় ছিল বিভিন্ন বন্য প্রাণী। জি সেই প্রাণীগুলিকে উনি কিভাবে নিয়েছেন, মানে একটা একটা করে নিয়েছেন নাকি একসাথে নিয়েছেন? একসাথে? তো অবশ্যই একসাথে নৌকায় উঠিয়েছেন। তো এক প্রকারের প্রাণী কি একটা করে নিয়েছে? না, কয়টি করে নিয়েছে? আপনি খুব কাছাকাছি উত্তর দিয়েছেন। নূহ আলাইহিস সালাম ওনার সাথে যে প্রাণীগুলি নিয়েছে সেগুলি জোড়া জোড়া নিয়েছে, প্রতিটি প্রাণী জোড়া হিসাবে উনি নিয়েছে। আপনি খুব কাছাকাছি উত্তর দিয়েছেন, এই জন্য আপনাকে 3 নম্বর দেওয়া হচ্ছে। যদি আপনি আলহামদুলিল্লাহ। জোড়া কথাটি বলতেন তাহলে এক জোড়া করে উনি নিয়েছেন এটি যদি বলতেন তাহলে পরিপূর্ণ উত্তরটি আমরা আপনার কাছ থেকে পেতাম এবং আপনি পূর্ণ নাম্বার পেয়ে যেতেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে? রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, একদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কেশ মুবারক সাদা হয়ে গিয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে সূরা হুদ, সূরা মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন, ইদা সামাউন শাক্কাত এবং সূরা ওয়াকিয়া এগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আরেকটি সূরা হুদ, ইজা শামসু কুবিরাত। শামসু কুবিরাত। জি, আপনি একদম পরিপূর্ণই বলেছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, জুলকারনাইন কার বিরুদ্ধে কি দিয়ে প্রাচীর তৈরি করেছিলেন? জুলকারনাইন আলাইহিস সালাম ইয়াজুজ মাজুজদের বিরুদ্ধে প্রাচীর নির্মাণ করেছিলেন। কি দিয়ে? সে হচ্ছে লোহার প্রাচীর নির্মাণ করেছিলেন। লোহা এবং লোহা, তামা, মেটাল জাতীয় পদার্থের প্রাচীর নির্মাণ। লোহা তামা দিয়ে প্রাচীর নির্মাণ করা হয়েছে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি কি জানেন ইয়াজুজ মাজুজ কারা, বা তাদেরকে যে বন্দি করে রাখা হয়েছে তারা কখন সেখান থেকে মুক্তি পাবে? ইয়াজুজ মাজুজ হচ্ছে নূহ আলাইহিস সালামের বংশ দিয়ে এসেছে। জি। আর তারা অনেক হিংস্র প্রাণী এবং তারা প্রতিনিয়তই হযরত জুলকারনাইন আলাইহিস সালামের ওই দেওয়ালটি ভাঙার চেষ্টা করছে। জি। আর কিয়ামতের আগ মুহূর্তে একদিন আসবে যখন তারা ওই দেওয়ালটি ভাঙতে যাবে। প্রতিদিনই ভাঙছে কিন্তু ভাঙতে পারে না, শেষমেশ ব্যর্থ হয়ে চলে আসে। কিন্তু একদিন তাদের মধ্যে থেকে একজন বলে উঠবে যে ইনশাল্লাহ আমরা আগামীকালে এই দেওয়াল ভাঙবো। তো তার ইনশাল্লাহ বলার বদলতে পরের দিন সে ওই দেওয়ালটি ভাঙতে সক্ষম হবে তারা। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, প্রথম কাবা দেখার পর কি করা উচিত? প্রথম কাবা দেখার পর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 3 বার পাঠ করা। জি। এবং দরুদ শরীফ পাঠ করা এবং কাবা শরীফ জিয়ারত করার সাথে সাথে দোয়া করা উচিত। এবং সেই কাবা শরীফ প্রথমবার দেখার সাথে সাথে যে দোয়া করা হয় ওই দোয়াটি কবুল হয়ে থাকে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, সাফা এবং মারওয়ার মধ্যবর্তী স্থানে সবুজ লাইট দিয়ে একটি জায়গাকে চিহ্নিত করে রাখা হয়েছে যেখানে পুরুষ ওমরাকারী বা হাজিগণ দ্রুত ওই রাস্তা অতিক্রম করতে হয়। এই রাস্তায় দ্রুত অতিক্রম করার এই বিধানটি কেন দেওয়া হয়েছে? আপনি বলতে পারছেন না। সাফা এবং মারওয়ার মধ্যবর্তী যে জায়গা, অর্থাৎ সেই জায়গাটা ঢালু থাকার কারণে মা হাজরা আলাইহিস সালাম যখন হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্য পানির সন্ধানে এই জায়গাগুলি অতিক্রম করছিলেন, সাফা এবং মারওয়া পাহাড় এটি একটু উঁচু, যার কারণে উনি পাহাড়ের চূড়ায় যখন যেতেন তখন উনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে দেখতে পেতেন। কিন্তু এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার সময় মধ্যবর্তী জায়গাটা যখন উনি অতিক্রম করতেন তখন ওনার দৃষ্টি থেকে হযরত ইসমাইল আলাইহিস সালাম গায়েব হয়ে যেতেন, অর্থাৎ তিনি দেখতে পেতেন না, যার কারণে উনি ওই রাস্তাটা দ্রুত অতিক্রম করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই রাস্তাটা মা হাজরা দ্রুত অতিক্রম করার এই কাজটাও আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম এবং বর্তমান সকল উম্মত ওই জায়গাকে দ্রুত অতিক্রম করতে হয়, কেননা আল্লাহ পাকের
প্রিয় বান্দিনী হাজরা আলাইহিস সালাম এই জায়গাকে দ্রুত অতিক্রম করেছিলেন। আল্লাহ পাক সেই স্মৃতিকে তাজা রাখার জন্য, সেই স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ পাক আমাদের জন্য এই বিধান দিয়েছেন। আপনি উত্তরটি বলতে পারেননি, যদিও আপনি প্রথম উত্তরটি সঠিক বলেছেন। আশা করছি পরের সেগমেন্টগুলিতে আপনি আরও ভালো করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি প্রশ্ন করব আমাদের পঞ্চম প্রতিযোগীকে। আপনি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। জি, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আজাজিল শয়তানে পরিণত হওয়ার পর তার নেকির বিনিময়ে আল্লাহর নিকট থেকে কয়টি বিষয় চেয়ে নিয়েছিল এবং সেই বিষয়গুলি কি? 4টি বিষয় চেয়ে নিয়েছিল আল্লাহ জি। সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। 1 নম্বর হলো কিয়ামত পর্যন্ত হায়াত। জি 2 নম্বর যে কোনো প্রাণীর রূপ ধারণ করার শক্তি। জি 3 নম্বর যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তে যাওয়ার শক্তি। জি 4 নম্বর মানুষের রক্তের মতো মানুষের ভেতরে প্রবেশ করার শক্তি, অর্থাৎ মানুষের রক্তের উপশিরা মাঝ দিয়ে সে চলাচল করতে পারবে, এরকম শক্তি আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল। এই 4টি বিষয় আল্লাহর কাছ থেকে সে চেয়ে নিয়েছিল এবং আল্লাহ পাক তাকে সেই শক্তি ক্ষমতা দিয়েছে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, বাইয়াতে রিদওয়ান কি? বাইয়াতে রিদওয়ান হুদাইবিয়া সন্ধির সময় ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কায় পাঠানো হয়, তো একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় একটা বাবলা গাছের নিচে সকল সাহাবীকে একত্র করে একটা বায়াত বা সকলে চুক্তিবদ্ধ হয় যে জীবন দিয়ে লড়াই করবে সেই মক্কাবাসীদের বিরুদ্ধে, কাফের কুরাইশদের বিরুদ্ধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বায়াতটা অনেক পছন্দ হয়েছে জন্য এটাকে বায়াতে রিদওয়ান বা সন্তুষ্টির বায়াত নামকরণ করা হয়েছে। জি, আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মুনাফিকদের অন্তরের রোগ কিভাবে প্রকাশ পায়? মুনাফিকদের অন্তরের রোগ তাদের সালাতের মাধ্যমে প্রকাশ পায় জি এবং তাদের মিথ্যা কথা বলার মাধ্যমে প্রকাশ পায়, তাদের আমানতের খেয়ানত করে যে এটার মাধ্যমে প্রকাশ পায়। এবং আমরা তো জানি মুনাফিকের আলামত 3টা, মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা এবং ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা, এটাই তো আছেই। কিন্তু তার যেই স্বভাবের মধ্যে এমন কিছু স্বভাব আছে যে স্বভাবের মাধ্যমে বোঝা যায় যে সে মুনাফিক, সেটি কি? সেগুলো হচ্ছে সালাতের মধ্যে অলসতা করে, অলসতা করে, লোক দেখানোর জন্য সালাত আদায় করে, জি, এবং সত্যকে গোপন করে। জি সত্যকে গোপন করে, জি সত্যি আপনি- গোপন করে, জি মিথ্যা কথা আপনি বলে। বলেছেন নামাজ অলসতা করে, লোক দেখানো ইবাদত করে, সত্যকে গোপন করে, এটা তো আমি বলে দিয়েছি আপনাকে। মিথ্যা কথা বলে তো সত্যি। জি, মিথ্যা কথা বলে, ঠিক আছে, আপনি বলেছেন, আপনার উত্তরটি সঠিক হিসাবে আমরা ধরে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, যে ব্যক্তি হজে গমন করলো সাথে ব্যবসায়িক পণ্য নিয়ে গেল, সেক্ষেত্রে ওই ব্যক্তির হজ কি হবে? যে ব্যক্তি হজে গমন করলো সে ইচ্ছা পোষণ করলো যে আমি ব্যবসাও করব আবার গিয়ে হজ আদায় করব, তাহলে এক্ষেত্রে সে কোনো সওয়াব পাবে না। আবার যদি সে ইচ্ছা করে যে আমি ব্যবসাও করব হজও করব, তাহলেও এক্ষেত্রেও সে কোনো সওয়াব পাবে না। কিন্তু সে যদি ইচ্ছা করে যে আমি হজ করতে গিয়ে ব্যবসা করব, তার যদি ইচ্ছাটা আগ্রহটা হজের দিকে হয়, জি তাহলে যদি সে ব্যবসা করে তাহলে তার এক্ষেত্রে হজে গমনের সওয়াবটা পাবে। এক্ষেত্রে জুমার নামাজের ক্ষেত্রে এরকম বিধান, যদি কোনো ব্যক্তি জুমার নামাজ পড়তে যায় সাথে ব্যবসা পণ্য নিয়ে যায়, তাহলে সে ব্যক্তি জুমার নামাজে যাওয়ার সওয়াব পাবে। কিন্তু সে কোনো ব্যক্তি যদি ব্যবসা করতে জুমার নামাজে যায়, তাহলে সে ব্যক্তি জুমার নামাজে যাওয়ার সওয়াব পাবে না। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ মুমিনের নিয়তের উপর নির্ভর করে। এখানে দেখতে হবে যে ওই ব্যক্তির নিয়ত কি। সে যদি তার নিয়তকে ব্যবসার দিকে প্রাধান্য দেয়, তাহলে এটা তার ব্যবসায়িক সফর হিসাবেই পরিগণিত হবে। আর সে যদি নিয়তকে প্রাধান্য দেয় যে না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হজের জন্য যাচ্ছি, ওমরার জন্য যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে হজ এবং ওমরার সওয়াবটি সে পাবে। অন্যথায় সে হজ বা ওমরার সওয়াব পাবে না। ব্যবসায়িক উদ্দেশ্যে গিয়েছে সেটি হিসাবেই আল্লাহ দরবারে এটি পরিগণিত হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের 6 জন প্রতিযোগী প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছেন। মাঝখানে হয়তো 1-2 জন একটু উত্তর দিতে পারেনি। যাই হোক, আশা করছি যারা উত্তর দিতে পারেনি আপনারা পরবর্তী যেই সেগমেন্টগুলি আছে সেই সেগমেন্টগুলিতে উত্তর দিয়ে এগিয়ে যাবেন। দর্শক, আমরা আমাদের আজকেরই পর্বের প্রথম সেগমেন্টটি শেষ করেছি। দ্বিতীয় সেগমেন্টটি আমরা শুরু করব। দ্বিতীয় সেগমেন্টটির নাম হচ্ছে মদিনার সুর। পিএইচপি সত্যের সন্ধানে।
শুরু করছি মদিনা সুর সেগমেন্ট। আর এই সেগমেন্টে আমাকে সাহায্য করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট নাতখা মোহাম্মদ শহীদুল ইসলামকে। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে সহযোগিতা করতে হবে এই সেগমেন্টে। আপনাদেরকে এই সেগমেন্টের নিয়মটি বলে দিচ্ছি। আমি আপনাদেরকে একটি হামদ, নাত অথবা গজলের প্রথম লাইন বলে দেব, দ্বিতীয় লাইনটি আপনাদেরকে বলতে হবে। 2 লাইন পরিপূর্ণ বলতে পারলে, অর্থাৎ দ্বিতীয় লাইনটি পরিপূর্ণ বলতে পারলে পূর্ণ 5 নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, শুরু করছি এই সেগমেন্ট। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আরশের মেহমান করেছেন আল্লাহ, দ্বিতীয় লাইন কি? কত শান কত মান মোর কামলিওয়ালা। কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা। ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা। আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি দ্বিতীয় নম্বর লাইন খুব সহজে বলে ফেলেছেন। কমন পড়ে গেছে না? আপনার নাজরুল পড়ার চর্চা আছে মাঝে 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 মধ্যে? তো এই সেগমেন্টগুলিতে ভালো ফলাফল করার জন্য কি ইদানিং বেশি শুনেছেন নাকি? রেগুলার যেরকম শুনে সেরকম? মাশাআল্লাহ, রেগুলার যেরকম শুনে সেরকম শুনেই আপনি এত জলদি জলদি উত্তর দিয়ে দিচ্ছেন। ইনশাআল্লাহ আশা করছি পরবর্তী সেগমেন্ট আপনি ভালো করবেন। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য আমি প্রথম লাইনটি বলে দিচ্ছি, মদিনায় নবী এলো মা আমিনার ঘরে। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে। হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জড়ে। হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে। হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে। মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে দে। মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ একদিন আমাদের নৌকাও ছেড়ে দেবে, আমরাও ইনশাআল্লাহ মদিনার মুসাফির হব। সেদিন আমরা মদিনায় পৌঁছে যাব, সেদিনই আমাদের জীবন সাকসেস হবে, কামিয়াব হবে ইনশাআল্লাহ। আমাদের তৃতীয় প্রতিযোগী, আপনার জন্য প্রথম লাইন হচ্ছে, পায়ে যারে তার লাগতো এসে আমার কঠিন বুকে। আরেকবার বলবেন প্লিজ। পায়ে যারে তার লাগতো এসে আমার কঠিন বুকে। পারছেন না? আমি বলে দেব, আমাকেই তো বলতে হবে। পায়ে যারে তার লাগতো এসে আমার কঠিন বুকে। আমি ঝরে না হয়ে গলে যেতাম অমনি পরম সুখে। সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কহে তোরে। চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কহে তোরে। সে তার দিবানিশি করতাম তার কদম জিয়ারত। আমি যদি
আরব হতাম মদিনারি পথ। এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। আমি বলে দিলাম, যদিও এটি আপনার বলার কথা ছিল, তারপরও আমি বলে দিলাম। যাই হোক, আসলে আমরা যখন নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি আমাদের নিজেদের কাছেই ভালো লাগে, আর যখন শুনি তখনও ভালো লাগে, যখন নিজে পড়ি তখনও ভালো লাগে। এটি আশিকে রসুলদের অন্তরের খোরাক। চলে যাচ্ছি আমাদের চতুর্থ উপযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, প্রথম লাইনটি আমি বলবো, পাগল হলো ওয়াসকরণী জুব্বা দিলে তারে। আমি অদম কিছু চাই না, চাই শুধু তোমাকে, তোমারে। পাগল হইল আইস করনি জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? আপনি একটি শব্দ মিস করে ফেলেছেন, বাকি সব ঠিক আছে, এই জন্য আপনাকে 5-এ 4 নম্বর দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের পঞ্চম উপযোগীর কাছে। আপনার জন্য আমি প্রথম লাইনটি বলে দিচ্ছি, मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगो। পারছেন না, আপনি বলে দিন। मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगो। मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगो। ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। জি, আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম লাইনটি হচ্ছে, তুম ভি করকে উনকা চর্চা আপনি দিল চমকাও। পারছেন না? এত সহজ একটি নাত রাসূল, আপনি পারছেন না, আপনি বলে দিন। तुम भी करके उनका चर्चा अपना दिल चमकाओ। ऊंच में ऊंचा नबी का झंडा, आला से आला नबी का झंडा हर घर में लहराओ। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। এটি ছিল তুম ভি করকে উনকা চর্চা আপনি দিল চমকাও, উঁচ মে উঁচা নবী কা ঝান্ডা হর ঘর মে লহরাও। যাই হোক, আমাদের যে সকল প্রতিযোগীরা পেরেছেন আর যারা পারেননি, আপনারা হিম্মত হারাবেন না, কারণ এখনও কিন্তু সর্বশেষ সেগমেন্ট যেটি অর্থাৎ কামব্যাক করার মতো যে সেগমেন্ট, সেটি হচ্ছে বেল বাটন সেগমেন্ট, সেই সেগমেন্টটি এখনও কিন্তু বাকি রয়ে গেছে। মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। দর্শক, আমরা আমাদের সেমিফাইনালের একদম শেষ ভাগে চলে এসেছি।
আজকের এই সেগমেন্টের মাধ্যমে শেষ হয়ে যাবে সেমিফাইনাল। আগামীকাল থেকে আপনারা দেখবেন গ্র্যান্ড ফাইনাল। কোন তিনজন যাচ্ছে আমাদের সাথে গ্র্যান্ড ফাইনালে সেটি আজকেই চূড়ান্ত হবে। ইতিমধ্যে আপনারা গত পর্বে দেখেছেন আমাদের তিনজন প্রতিযোগী কিন্তু অলরেডি গ্র্যান্ড ফাইনালের টিকিট পেয়ে গেছে। আজকের এই 6 জন থেকে কোন তিনজন গ্র্যান্ড ফাইনালের টিকিট পাবে আমরা জানবো আমাদের সর্বশেষ সেগমেন্ট বেল বাটন সেগমেন্টের পরে। শুরু করছি বেল বাটন সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। আমি আপনাদের সবাইকে আমাদের এই বেল বাটন সেগমেন্টের নিয়মটি বলে দিচ্ছি। বেল বাটন সেগমেন্টে আমি সর্বমোট 6টি প্রশ্ন করব। যিনি আগে বেলে প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। উত্তরটি সঠিক হলে 5 নাম্বার পাবেন, উত্তরটি ভুল হলে কিন্তু 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। সেই সাথে আমি প্রশ্ন শেষ করার আগেই কেউ যদি বেল বাটন প্রেস করে ফেলেন তাহলে আমি যতটুকু ছিলাম আমি ততটুকুই ছেড়ে দেব, বাকি প্রশ্নটি পরিপূর্ণ আপনাকে বলতে হবে। আমাদের এখানে যে প্রশ্নটি লেখা আছে হুবাহু সেই প্রশ্নটি বলে সঠিক উত্তর দিতে পারলেই কেবল আপনি 5 নাম্বার পাবেন। আপনি যদি আমাদের এখানে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হুবাহু বলতে না পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের নাম্বার মাইনাস হয়ে যাবে। সেই জন্য প্রশ্নটি শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন যেন কারো নাম্বার মাইনাস না হয়ে যায়, এবং উত্তরটি জানা থাকলে প্রেস করবেন। ঠিক আছে, সবাই প্রস্তুত? জি জি, আমি শুরু করছি বেল বাটন সেগমেন্ট। প্রথম প্রশ্ন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার, জি আপনি আগে প্রেস করেছেন, আপনি প্রশ্নটি পরিপূর্ণ বলবেন তারপর উত্তর দিবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কার সাথে বিবাহ দিয়েছেন? জি, উত্তর কি? উত্তর হবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ দেওয়া হয়েছে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি 5 নাম্বার পেয়ে গিয়ে গেলেন। দেখি বাকি প্রতিযোগীরা আপনারা এগিয়ে যেতে পারেন কিনা। সবাই প্রস্তুত? দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপার বানানো আংটির উপরিভাগে কি লেখা ছিল? আপনি বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা ছিল। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি 3 নাম্বার প্রশ্নটি করছি, আশা করছি যারা এখনো প্রেস করতে পারেনি তারা দ্রুত প্রেস করে নেবেন। ঠিক আছে, আপনি কিছুক্ষণ পরপর আঙ্গুল ঘষা দিচ্ছেন কেন? মানে যেন তাড়াতাড়ি প্রেস হয়ে যায় সেই জন্য? জি, হাত ঘেমে যায়। বুঝি নেই। হাত ঘেমে যায়। হাত ঘেমে যায়, আচ্ছা ঠিক আছে, হয়তোবা বেশি এক্সাইটমেন্ট কাজ করছে বিদায় আপনি আপনার হাত ঘেমে যাচ্ছে। তৃতীয় প্রশ্ন, কোনটি ছিল সর্বশেষ সৈন্যবাহিনী যা রওনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং? জি জি জি, আপনি উত্তর বলার আগে প্রশ্নটি পরিপূর্ণ বলবেন, বলেন। কোনটি ছিল সর্বশেষ সৈন্যবাহিনী যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে দেওয়ার জন্য মক্কার মদিনার অদূর পর্যন্ত গিয়েছিলেন? সেটি হচ্ছে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনী 11 হিজরির। আপনার প্রশ্নটি সঠিক হয়নি। প্রশ্নটি ছিল কোনটি ছিল সর্বশেষ সৈন্যবাহিনী যা রওনা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আদেশ দিয়েছিলেন? আপনি বলেছেন নবীজি এগিয়ে দিয়েছিলেন, এই ধরনের কিছু একটি বলেছেন মনে হয়। আপনার উত্তরটি সঠিক হয়েছে, অর্থাৎ জাইশুল ওসামা সেই কাফেলাকে পাঠানোর জন্য নবীজি আদেশ দিয়েছিলেন। আপনি প্রশ্নটি যেহেতু সঠিকভাবে বলতে পারেননি আপনার নাম্বার মাইনাস হয়ে যাচ্ছে। আপনি মাইনাস নাম্বার অর্জন করলেন। একটি প্রশ্ন আপনি সঠিক জবাব দিয়ে আপনি 5 নাম্বার পেয়েছিলেন বেল বাটন সেগমেন্টে, এখন বরাবর হয়ে গেছে। সেই জন্য আমি বলেছি প্রশ্নটি শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। চতুর্থ প্রশ্ন, জাহেলি যুগে কুরাইশা আরাফাতের পরিবর্তে, আপনি প্রশ্নটি বলবেন তারপর উত্তর। জাহেলি যুগে কুরাইশা আরাফার পরিবর্তে কোন জায়গায় জমায়েত হতেন? তারা মুজদালিফায় জমায়েত হতেন। তারা আরাফায় জমায়েত হতো না, বরং মুজদালিফায় জমায়েত হতো। আপনার প্রশ্ন উত্তর উভয়টি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যাত্রার সময় মদিনার কাকে, জি আপনি প্রশ্নটি বলেন তারপর উত্তর। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যাত্রার সময় মদিনায় কাকে নিযুক্ত করে গিয়েছিলেন? জি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনি প্রথমে বেল বাটনের সঠিক উত্তর দিয়েছেন, তারপরে আবার মাইনাস নাম্বার খেয়েছেন, সেটি বরাবর হয়ে গিয়েছিল। এখন আবার সঠিক উত্তর দিয়ে আপনার নাম্বারটি আবারও বেড়ে গেল, 5টি নাম্বার আপনি আপনার স্কোরবোর্ডে জমা করলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বশেষ প্রশ্ন আপনাদের সবার জন্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুসলিমদের, আপনি আবারও প্রেস করে ফেলেছেন, আপনি আগে আগে প্রেস করছেন, আপনার অনেক কনফিডেন্স দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আপনি প্রশ্নটি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মুসলিমদের ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য কাকে নিযুক্ত করেছিলেন? জি, হযরত মুআয ইবনে জাবালকে। হযরত মুআয ইবনে জাবালকে। আপনার প্রশ্ন এবং উত্তর উভয়টি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এর সাথে শেষ হয়ে গেল আমাদের এই সেমিফাইনালের সর্বশেষ সেগমেন্টটি। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই সেগমেন্টগুলিতে কারা কেমন পারফর্ম করেছে। মোহাম্মদ আরিফ পেয়েছে 20 নম্বর, মোহাম্মদ জুবায়েদ হাসান ফাহিম পেয়েছে 18 নম্বর, শাহরিয়ার হোসেন অভি পেয়েছে 10 নম্বর, সিরাজুল মুস্তফা রোশন পেয়েছে 9 নম্বর, মুহতাদি ইসলাম আরবি পেয়েছে 10 নম্বর, রহমতুল্লাহ পেয়েছে 20 নম্বর। দর্শক, আমার হাতে চূড়ান্ত ফলাফল চলে এসেছে। আমাদের আজকের পর্ব থেকে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। আমার ডান পাশে যিনি আছেন, কি মনে হয় আপনি কি ফাইনালে যাওয়ার মতো পর্যাপ্ত নাম্বার অর্জন করতে পেরেছেন? সেটা আল্লাহ জানে। আচ্ছা, আপনার মুখের হাসি বলে দিচ্ছে আপনার ভিতরে মাশাআল্লাহ অনেক কনফিডেন্স আছে। এই সারির দ্বিতীয় জন, আপনি মন খারাপ করছেন কেন? এই পর্বে যদিও ভালো করতে পারেনি তেমন একটা, তারপরেও কিন্তু আপনি গত পর্বে ভালো করেছিলেন। আপনার কাছে কি মনে হচ্ছে আপনি যেতে পারবেন না, সেই জন্য মন খারাপ করছেন? এখনো চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। আমাদের 6 জন প্রতিযোগী, প্রত্যেকেই আশা করে তারাও ফাইনালে যাবে, মদিনার মুসাফির হবে। তবে নিয়মের খাতিরে শুধুমাত্র আমাদের কাউকে এগিয়ে দিতে হচ্ছে, আর কেউ পিছিয়ে পড়ছেন। এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতার জন্যই এই নিয়মটি, অন্য কোনো কারণে নয়। আমাদের এই 6 জন প্রতিযোগী প্রত্যেকেই যোগ্য এবং প্রত্যেকেই নিজের যোগ্যতা প্রমাণ করেছে। আমার কাছে যে স্কোর আছে, আমি স্কোরটি দেখে আমি বুঝতে পারছি যে কতটা হাড্ডাহাড্ডি লড়াই করে আমাদের এই প্রতিযোগীরা তারা আজকের পর্ব পর্যন্ত টিকে ছিল। আজকের পর্ব থেকে যিনি সর্বোচ্চ নাম্বার পেয়ে আমাদের সাথে যাচ্ছেন গ্র্যান্ড ফিনালে, তিনি পেয়েছেন 35 নাম্বার, আর তিনি হচ্ছেন মোহাম্মদ আরিফ। মাশাআল্লাহ, মোহাম্মদ আরিফ, আপনাকে কংগ্রেচুলেশন। আপনি 35 নাম্বার পেয়ে আমাদের সাথে যাচ্ছেন গ্র্যান্ড ফিনালে, এবং একই সাথে একই নাম্বার পেয়েছে মোহাম্মদ রহমতুল্লাহ। 35 নাম্বার অর্জন করে আপনিও যাচ্ছেন আমাদের সাথে গ্র্যান্ড ফাইনালে, আলহামদুলিল্লাহ। বাকি রয়ে গেল একজন। আমি দেখছি আমাদের তৃতীয় যেই প্রতিযোগী, ওনার সাথে চতুর্থ যিনি হয়েছেন তার নাম্বারের ব্যবধান মাত্র 3 নাম্বার, অর্থাৎ 3 নাম্বারের কারণে আমাদের একজন প্রতিযোগী উনি গ্র্যান্ড ফাইনালে যেতে পারছেন না। মোহাম্মদ শাহরিয়ার হোসেন অভি, আপনি পেয়েছেন 30 নাম্বার। মোহাম্মদ সিরাজুল মুস্তফা রোশন, আপনি পেয়েছেন 28 নাম্বার। মোহাম্মদ মুফতাদি ইসলাম আরবি, আপনি পেয়েছেন 25 নাম্বার। এবং মোহাম্মদ জুবায়েদ হাসান ফাহিম, আপনি পেয়েছেন 33 নাম্বার, এবং আপনি যাচ্ছেন আমাদের সাথে গ্র্যান্ড ফাইনালে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা 3 জন প্রতিযোগী পেয়ে গেছি, বাকি 3 জন আমাদের কাছ থেকে আজকে বিদায় নেবেন। আসলে আপনারা বিদায় শব্দটা আমরা যদিও বলতে চাই না, তারপর বলতে হচ্ছে, কারণ আমাদের তো এটি প্রতিযোগিতার খাতিরে এভাবে করতেই হয়। আমাদের মোহাম্মদ মুহতাদি ইসলাম আরবি, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন? না, কিছু বলতে চাচ্ছেন না। আপনাদের মধ্যে কি কেউ কিছু বলতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে? শাহরিয়ার হোসেন অভি, মাত্র 3 নম্বরের জন্য আপনি যেতে পারছেন না, আপনি কি কিছু বলবেন? মোহাম্মদ রোশান, আমি আশাবাদী যে এইখান থেকে, এই প্রতিযোগিতা থেকে আমি যদি মদিনায় যেতে নাও পারি, অন্য কোনোভাবে হয়তো নবীজি যদি কোনো দিন আমাকে কবুল করে, ইনশাআল্লাহ আমি পৌঁছে যাব। অবশ্যই আমি চেষ্টা করেছিলাম ফাইনালে যাওয়ার জন্য, এবং আমি আশাবাদীও ছিলাম। আসলে হয়তো আমার প্রস্তুতি ভালোভাবে আমি সম্পন্ন করতে পারিনি, এবং আপনারা যথেষ্ট চেষ্টা করেছেন টিকে থাকার জন্য। এটি আল্লাহ পাকের ইচ্ছা। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের আগামী দিনগুলো যেন আরো সুন্দর করে, আর আপনারা সফলতার সাথে জীবনের প্রতিটি ধাপ
উত্তীর্ণ হন, আমরা আপনাদের জন্য সেই প্রত্যাশা রাখছি। দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের 6 জন ফাইনালিস্ট, যারা গত পর্বে আমাদের সাথে 3 জন গিয়েছেন, আপনারা দেখেছেন। আজকের এই পর্ব থেকে আমরা 3 জন উপযোগী পেয়ে গেলাম, তারা যাচ্ছেন আমাদের সাথে ফাইনালে ইনশাআল্লাহ তাআলা আযাওয়াজাল। আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের গ্র্যান্ড ফাইনাল, আপনারা সেই গ্র্যান্ড ফাইনাল উপভোগ করবেন। সেই সাথে আমি আজকের এই পর্ব শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনার জন্য আমাদের প্রশ্ন। আজকের দর্শকদের জন্য প্রশ্ন হচ্ছে, আগুনের কাঁচি দ্বারা কাদের জিহ্বা কর্তন করা হবে? আপনারা সঠিক উত্তরটি পাঠিয়ে দেন আমাদের ফেসবুক পেজ পিএইচপি সত্যের সন্ধানের। আজকের এই পর্বটি যেখানে লাইভ হয়েছে সেখানকার কমেন্ট সেকশনে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে আপনারা আপনাদের উত্তরটি পাঠিয়ে দিতে পারবেন রাত 12টা পর্যন্ত। যারা সঠিক উত্তর দিবেন তাদের মধ্যে লটারির মাধ্যমে আমরা আমাদের বিজয়ীর কাছে পৌঁছে দেবো আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। আর গত পর্বে আমাদের দর্শকদের জন্য যেই প্রশ্নটি ছিল সেটি ছিল, আল্লাহ তাআলা কার প্রতি দয়া অনুগ্রহ করবেন না? সঠিক উত্তরটি হচ্ছে, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার প্রতি দয়া করে না। এটি হচ্ছে সঠিক উত্তর। দর্শক, পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে শুরু হচ্ছে আগামীকাল। দেখতে চোখ রাখুন এশিয়ান টিভির পর্দায় একই সময়। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে কালকে গ্র্যান্ড ফাইনালেতে। আমাদের 6 জন প্রতিযোগী এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা সেই অপেক্ষায় আছি আমাদের গ্র্যান্ড ফাইনালে দেখার জন্য। পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে, ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে।